সেদিন টিভিতে দেখালো দুই ব্যাংক লুটেরা, তাদেরকে ওই ব্যাংকের সামনে দড়িতে ঝুলাই দেওয়া হয়েছে এবং জনগণের সামনে ইমাম খোমেনি, আল্লাহর হুকুমে ইমাম খোমেনি এই কাজ করে দিয়েছে। ফলে ইরানে ব্যাংক লুট বন্ধ, আর এখানে অমুক সাহেব তমুক সাহেব লুট করতেছে আর তাদের গাড়িতে পতাকা উঠছে। জাতির এই ক্লান্তির লগ্নে আপনার তথা বীর মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রয়েছে? মুক্তিযুদ্ধের সময়ের কথা তাহলে বলি জনাব আলী, দেশবাসীর কাছে বলি, মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছিল? এই যে 7 বীর শ্রেষ্ঠ, এই মুক্তিযুদ্ধ করেছিল। এই যে ওসমানী স্যার, উনি মুক্তিযুদ্ধ করেছিলেন। এই যে আমাদের 11 জন সেক্টর কমান্ডার, তারা মুক্তিযুদ্ধ করে, এর মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছে। এই যে তাজউদ্দিন স্যার, বঙ্গবন্ধু ছিলেন না, বঙ্গবন্ধু তখন কোনো অবদান রাখতে পারেন না, উনি জেলে বন্দী ছিলেন, তাজউদ্দিন স্যার পরিচালনা করেছেন। এখন আপনি যে বললেন যে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা কী, তাহলে আমাদের বীর এই সেক্টর কমান্ডার যার মধ্যে যারা বেঁচে আছে, একে খন্দকার স্যার বেঁচে আছে, শফিউল্লাহ স্যার বেঁচে আছে, তারপরে মেজর রফিক বেঁচে আছে, আরও কেউ কেউ আছে, তারা কোথায়? মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে 30 লাখ জীবন দিয়ে যুদ্ধ করে 1 ইঞ্চি করে পাইতে হটিয়ে ঢাকা পর্যন্ত ঢাকা বিজয় লাভ করলো, বাংলাদেশ স্বাধীন করলো, তারা কোথায়? এরা কারা? 75-এর পরে, বঙ্গবন্ধু হত্যার পরে তোমরা যারা বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলে, তোমরা কারা? হু দ্য হেল ইউ আর? আমি শহীদি দরজা থেকে আসছি, আল্লাহর হুকুমে শহীদি দরজা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসছে জাতির সামনে কথা বলার জন্যে। সূরা বাকারা আল্লাহ বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দেন, যারা কাছে ক্ষমতা নিয়ে নেন। আপনারা এদেশটার হাল কি? মুক্তিযোদ্ধারা ক্ষমতা নেই বলে ওই ক্যাপ্টেন অলি একজন বীর মুক্তিযোদ্ধা কোথায়? হাফিজ একজন বীর মুক্তিযোদ্ধা, মেজর হাফিজ কোথায়? মুক্তিযোদ্ধারা ক্ষমতা নাই, সেই জন্য তো বাংলাদেশে কি হচ্ছে, এই যে দেখেন 2024 সালে $12 বিলিয়ন ছিল ফরেন লোন। 2024 সালে $12 বিলিয়ন ফরেন লোন শোধ করতে হবে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, রূপপুর মিলে। এর মধ্যে $3 বিলিয়ন সরকারকে দিতে হবে, বাকিটা বেসরকারকে দিতে হবে। তো সব টাকা বাংলাদেশ ব্যাংকে শোধ করতে হবে। 2012 সালে 31 ডিসেম্বর ফরেন লোন ছিল $22 বিলিয়ন, আর 2022 সালে 31 ডিসেম্বর ফরেন লোন $96 বিলিয়ন। এই যে $74 বিলিয়ন ডিফারেন্স, $74 বিলিয়ন ডিফারেন্স। 2012 সালের 31 ডিসেম্বর ফরেন লোন ছিল $22 বিলিয়ন, 2022 সালে ফরেন লোন 31 ডিসেম্বর $96 বিলিয়ন। এই $74 বিলিয়ন কোথায় গেল? এটা লুট হয়ে গেল। কে লুট করেছে? আর কে তাদেরকে লুট করতে দিয়েছে? এদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী লুট করতে দিয়েছে। এই দেশের সকল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, সচিব, মন্ত্রী, জেনারেল, আমার মতো সচিব মোহাম্মদ মুসা, আমরা লুট করতে দিয়েছি। এই টাকা লুট হয়ে বিদেশে চলে গেছে। স্যার, আপনি কি দায় নিয়ে নিচ্ছেন? আমি দায় নিচ্ছি, আমি তো দায় নেওয়ার জন্য প্রস্তুত। আমি কি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত? আমি এখানে একটা ডকুমেন্ট দেখাচ্ছি। আমি 91-এ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন স্যারের অফিসার ছিলাম। 91-এ ইরান গভর্নমেন্ট বললো আমাদের নিউ অ্যাডমিনিস্ট্রেশন ইমাম খোমেনির নেতৃত্বে এখানে গড়ে উঠেছে, তো তোমরা এটা দেখার জন্যে তোমরা 10 জন অফিসার পাঠাও। তো 10 জনের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন স্যার আমার নামও দিয়ে দিলেন। আমরা গেলাম। যেদিন আমরা প্রথম তেহরানে পৌঁছলাম, সেদিন টিভিতে দেখালো দুই ব্যাংক লুটেরা, তাদেরকে ওই ব্যাংকের সামনে দড়িতে ঝুলাই দেওয়া হয়েছে এবং জনগণের সামনে ইমাম খোমেনি, আল্লাহর হুকুমে ইমাম খোমেনি এই কাজ করে দিয়েছে। ফলে ইরানে ব্যাংক লুট বন্ধ, আর এখানে দরবেশ সাহেব, বাচ্চু সাহেব, অমুক সাহেব তমুক সাহেব লুট করতেছে আর তাদের গাড়িতে পতাকা উঠছে। তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উঠছে, যে পতাকা
যে পতাকার জন্য শহীদ হয়ে গেছে, এই আমাদের 11 জন সেক্টর কমান্ডারের নেতৃত্বে 30 লাখ লোক শহীদ হয়ে গেছে। আমাদের শহীদরা কি এই লুটেরাদের জন্য শহীদ হয়ে দেশ জন্ম দিছে? এটা কি হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে এগুলি কি হচ্ছে? আমাদের হৃদয়ে, বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ চলছে। আমরা তো এই রক্তক্ষরণ চলছে আমাদের হৃদয়ে। দেখেন, খালেদা জিয়া তো মুক্তিযুদ্ধে ছিলেন না, উনি ঢাকার বন্দী ছিলেন। শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধে ছিলেন না, উনি তো আমার স্বামীর সাথে ছিলেন এবং ওনার সন্তান জন্ম দিয়েছেন ওই সেপ্টেম্বর মাসে, 17 সেপ্টেম্বর 17 জুলাই জন্ম দিয়েছেন। তাদের তো কোনো মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা নেই। মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো লেনদেন নাই, মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো সংমিশ্রণ নাই। তারা কি করে বুঝবে একটা ছেলে সেক্টরে যখন গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, গাল দিয়ে ঠকবক করে রক্ত বেরোচ্ছে, আর আমরা চেপে ধরতেছি, ওই রক্ত আমাদের নাকে মুখে লাগতেছে এবং জিভে লাগছে। আমার দেখি নোনা রক্ত, জিভে রক্ত স্বাদ কিন্তু রক্ত। এই সব দৃশ্য দেখতে দেখতে আমরা 9 মাস করে আমরা জীবন 30 লাখ জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো। সেই বাংলাদেশ টাকা লুটপাট করছে এদেশের কিছু দুশ্মন, এবং তাদেরকে সহায়তা দিচ্ছে কে? এই দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, জেনারেলরা সহায়তা দিচ্ছে এবং দিয়ে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই যে দেখেন, এই বলছে, এই দেখেন বাংলাদেশের স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট 4200 কোটি টাকা এই স্যাটেলাইট ব্যয় হয়েছে। এই স্যাটেলাইট আমি যখন ডিজাস্টার 2000, তখন বাংলাদেশ 1996 বন্যা ডুবে গেছিলো। 4 to 6 ফিট ওয়াটার লেভেল ছিল। তারপরে আমরা ওটা করলাম, আমরা ওটা মোকাবেলা করলাম যে জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। পৃথিবীর সব বললো 2 কোটি লোক মারা যাবে, কিন্তু 1 লোক মারা যায়নি। তা আমাদের খুব সুনাম হলো। তা আমাদেরকে ওয়ার্ল্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কনফারেন্স হাওয়াইতে আমার নেতৃত্বে বাংলাদেশকে ডিজাস্টার মডেল কান্ট্রি ঘোষণা করা হবে। তখন ওরা বললো যে, আমেরিকান মিনিস্টার বললো, তুমি এই যে পানি ঢোকে তো তুমি আগাম টের পাও না। বলে আমি তোর এখন ওই ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি আছে, তোর সহযোগিতা করে না, ওরা আগাম দেয় না। ও তুমি একটা স্যাটেলাইট কেন, কত দাম, ওরা আমরা সাপোর্ট দিব। তো ওরা ইউএনডিপিকে বলে দিল। তো ইউএনডিপির সাথে আমার কোলাবোরেশন ছিল ডিএমবির। তো আমি টেন্ডার কল দিলাম 1200, মোটামুটি 1200 কোটি টাকায় এই যে স্যাটেলাইট বঙ্গবন্ধুরা কিনেছে, এইটাই দিয়ে আমার সাথে হলো 1200 কোটি টেন্ডার করে সব মিলিয়ে। তো ফ্রেঞ্চ কোম্পানি আমি দিব। তো ওরা আমাকে বললো যে, স্যার আপনার সাথে আমাদের টিন কনফিডেন্স কথা আছে, আপনার অফিসারদের সামনে আপনার সাথে বলবো। তারপরে অফিসাররা রুমের বাইরে গেল, ওরা বলার পর আমি সবাইকে ডাকলাম। ওরা আমার সাথে টিন কনফিডেন্স কথা বলার জন্যে ওরা আমাকে মোটামুটি একটা গিফট অফার করেছে, মোটামুটি 30-32 কোটি টাকা। তা আমি এটা ক্যান্সেল করে দিলাম, আমি ওদের বের করে দিলাম। সেই অফিসার আমার বাড়ি এসে, বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন 4200 কোটি টাকা কেনা হলো, তারা আমার বাড়ি এসে আমাকে চার্জ করেছে, স্যার আপনি 1200 কোটি টাকা নেন নাই, আরও 3000 কোটি টাকা খরচা দিয়ে এখন বাংলাদেশ কিনলাম। যেটা তো লুটপাট, লুটিং অ্যান্ড প্লান্ডারিং ইন ফুল সিন। কারা লুট করছে? তারা তো মুক্তিযোদ্ধা না। বাংলাদেশের যে পদ্মা ব্রিজের মূল বাজেট ছিল 10,000 কোটি টাকা, সেইটা 32,500 কোটি টাকা চলে গেছে। এই 20,000 কোটি টাকা লুট হয়ে গেছে। এই 20,000 কোটি টাকা জাস্ট লুটিং অ্যান্ড প্লান্ডারিং। তো তুমি বলবো মিস্টার আলী যে আপনি কী করে বলতেছেন? আমি বলছি এই জন্যে যে মোদি, ভারতের প্রধানমন্ত্রী, এখন থেকে 1 বছর আগে, 1 বছর আগে ওই 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 আসামে ভূপেন হাজারিকা ব্রিজ উদ্বোধন করে, সেইটা লাইভ চলতেছিল। সে ওখানে দাবি করে বলছে যে বাংলাদেশে পদ্মা ব্রিজ হচ্ছে যত বড়, তার চেয়ে আমার এই ব্রিজ আমি করলাম দ্বিগুণ বড়। বাংলাদেশে ওই ব্রিজে যত টাকা ব্যয় হচ্ছে তার অর্ধেক টাকায় আমি এই ব্রিজ করলাম। তাহলে পাশের দেশ ভারত যদি অর্ধেক টাকায় করতে পারে এই পদ্মা ব্রিজের অর্ধেক টাকায়, তাহলে আমরা অর্ধেক টাকায় করতে পারবো না কেন? এই পদ্মা ব্রিজ তো অর্ধেক, তাহলে তো অর্ধেক টাকা ব্যয় হবে। তাহলে মূল যে টাকা ছিল 10,000 কোটি টাকা, বাজেট সঠিক ছিল। পরবর্তীকালে 20,000 কোটি টাকা যে বাড়ানো হয়েছে, এটা আমি দেশবাসীকে বলছি
আমি হজ করে আসছি এবং 71 সালে আমি মৃতদেহের মধ্যে থেকে জীবন ফিরে পেয়ে শহীদি দরজা থেকে ফিরে আসছি। আমার 2 হাত শূন্য, ব্যাংকে কোনো টাকা পয়সা নেই, এই বাড়িতে আছে ভাড়া বাড়ি। আমার ঢাকায় কোনো বাড়ি নেই, গাড়ি নেই, আমার কোনো ল্যান্ড নেই, প্রপার্টি নেই, কোনো স্লামে বস্তিতে আমার কোনো টেনশন নাই। আমি রিক্ত, আমার সত্য ইমান। আমি বলছি যে বাংলাদেশ যে এই টাকা লুট হয়ে যাচ্ছে, এটার জন্য দায়ী দেশবাসীকে আমি দায়ী করি। দেশবাসীর উচিত হলো মুক্তিযোদ্ধাদেরকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী করা। অমুক্তিযোদ্ধারা এই দেশের প্রতি সেই ভালোবাসা তাদের নাই। সেই ভালোবাসা কোথা থেকে থাকবে? তারা কি জীবন দিতে গেছে? তারা 71-এ কি আমরা জীবন দিতে গেছিলাম, আমরা কি জীবন ফিরে পাবো, ফিরে আসবো? আজকে আলীর সাথে কথা বলে ওটা ভেবেছিলাম? আমরা তো ভেবেছিলাম আমার আগে যে মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছে, তারপরে আমি মুক্তিযোদ্ধা শহীদ হয়ে যাব। সুতরাং মুক্তিযোদ্ধারা ক্ষমতায় না থাকায় এই লুটপাটগুলো হয়ে যাচ্ছে।